ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সঠিক পদ্ধতিতে কম্পিউটারে প্লে স্টোর ইনস্টল করতে হয় এবং প্লে স্টোরের যে অ্যাপসগুলো যেগুলো আমরা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারি সেই অ্যাপসগুলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারে ইউজ করতে পারবো সেটা এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। আপনি হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো সলিউশন পাননি, কিন্তু এই ভিডিও দেখার পর আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি ভিডিও দেখতে দেখতেই কম্পিউটারে প্লে স্টোর ইনস্টল করে ফেলবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। আপনি যে কোনো ব্রাউজার এখানে ওপেন করে নিতে পারেন, ঠিক আছে। তো ব্রাউজার ওপেন করার পরে এই যে সার্চ গুগল, এখানে আমাদের সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? এই যে আমার দেখুন সার্চ করাই রয়েছে ব্লুস্ট্যাক্স। ভালো করে দেখুন, স্পেলিংটা দেখবেন BLUESTACKS, ব্লুস্ট্যাক্স বলে আপনি সার্চ করবেন। যখনই সার্চ করবেন, সার্চ করার পর দেখুন প্রথমেই কিন্তু আমাদের একটা ওয়েবসাইট চলে এসেছে যেটা ব্লুস্ট্যাকের একদম অফিসিয়াল ওয়েবসাইট। আপনি ভালো করে দেখে নেবেন https:/www.bluestacks.com, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা এসছে আমাদের কিন্তু এই ওয়েবসাইটে এন্টার করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এবার দেখুন এখানে ডাউনলোড করার জন্য দুটো অপশন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো এই যে একটা অপশন রয়েছে ডাউনলোড ব্লুস্ট্যাক্স, যদি আপনার এইখানে এই অপশনটা না আসে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসলেই দেখুন এই সাইডে ডান দিকে যে দেখতে পাচ্ছেন, ডান দিকে উপরে ডাউনলোড ব্লুস্ট্যাকের অপশন চলে এসেছে। তো দুটোর মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে। এবার দেখুন যদি আপনার ইন্টারনেটে একটু প্রবলেম থাকে, যদি সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে রিট্রাই ডাউনলোড দেখাবে। তো যদি রিট্রাই ডাউনলোড দেখায় আপনি কিছুই না, জাস্ট এই যে অ্যারো বাটন রয়েছে ডাউনলোডিং এর, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই যে দেখুন এখানে বলছে চেক ইউর ইন্টারনেট কানেকশন। আপনি কি করবেন? এই যে রিসামে ক্লিক করবেন। রিসামে ক্লিক করলে দেখুন যদি একবারে না হয় আরেকবার করবেন, দেখবেন এই যে আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের এটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার জন্য জাস্ট এই যে এখানে আমরা ক্লিক করব এইখানটায়, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা ইনস্টলেশন স্টার্ট হবে। এবার দেখুন এই ইনস্টলেশনের যে প্রসেসটা সেটা একটু সময় নেবে কিন্তু, ঠিক আছে। তো তারপরে আমাদের এই যে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলাম। এবার যতটুকু সময় নেবে সেই সময়টুকু আমরা কিন্তু স্কিপ করব, কারণ তাতে শুধু শুধু আমাদের ভিডিওটা বড় হবে। ওকে, তো এবার দেখুন আমাদের এবার ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। ইনস্টল নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের আই এগ্রি এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবার আমাদের কাজ শেষ। এবার ও নিজে নিজেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নেই আপাতত। ইনস্টল হওয়ার পরে আমাদের একটু কাজ রয়েছে, সেটা আমরা এবার দেখে নেব। তো ততক্ষণ আমরা ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। পাচ্ছেন এখানে ব্লুস্ট্যাক কিন্তু ইনস্টল হয়েছে। তো আমরা এই ব্লুস্ট্যাকটা আমরা এবার ওপেন করে নেব। তো ব্লুস্ট্যাকটা আমরা ওপেন করে নিলাম। ব্লুস্ট্যাক ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এইবার আমরা কি করব? এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে মাই গেমস এর পাশে একটা যে আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন কি এসছে। ক্লিক করার পরে এই যে সিস্টেম অ্যাপ দেখতে পাচ্ছেন, এই সিস্টেম অ্যাপে আমরা ক্লিক করব। সিস্টেম অ্যাপে ক্লিক করলাম। এই যে দেখুন সিস্টেম অ্যাপের মধ্যে কিন্তু এই প্লে স্টোর রয়েছে। আমরা প্লে স্টোরটা এরকম ভাবে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তো এই যে প্লে স্টোর কিন্তু আমরা বাইরে একটা নিয়ে চলে আসলাম। এবার আমরা কি করব? এবার যদি আমরা প্লে স্টোর থেকে কোনো কিছু দরকার হয় আমরা কিন্তু ইনস্টল করে নিতে পারবো। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্লে স্টোর আমাদের ওপেন হয়ে যাবে। তো দেখুন আমি প্লে স্টোর ওপেন করলাম, দেখুন প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে গেল। এবং প্লে স্টোর ওপেন করার পরে আমরা এখানে কি করতে হবে? আমরা অ্যান্ড্রয়েড ফোনে কি করি, প্লে স্টোর যখন আমরা ওপেন করতে যাই তখন কিন্তু আমাদের সাইন ইন করতে হয়, তাই না? দেখুন এখানেও আমাদের সাইন ইন করতে হবে। তো আমরা সাইন ইন করে নেবো আমাদের জিমেল আইডি দিয়ে। তো সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পরে আমি এখানে সাইন ইন করে নেবো। করলেই দেখুন আপনাদের সামনে ঠিক এরকম কিন্তু ইন্টারফেস দেখাবে, ঠিক যেমন অ্যান্ড্রয়েড ফোনে হয় চেকিং ইনফো, ঠিক সেম কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে আমাদের এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে। তো আমি এখানে ইমেল আইডি দিয়ে এবং তারপরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু প্লে স্টোরে সাইন ইন করে ফেলেছি আমার ইমেল আইডি দিয়ে, ঠিক আছে। তো এবার আমি যা খুশি অ্যাপ, অ্যান্ড্রয়েড ফোনে আমি যেসব অ্যাপ ইউজ করতে পারি সেটা কিন্তু আমি এই কম্পিউটারে ইউজ করতে পারবো। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর তো ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর তো ইনস্টল হয়ে গেল। এবার দেখুন আমার যদি কোনো অ্যাপ সার্চ করতে হয়, এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন আমি একটা ছোট্ট অ্যাপ আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি যাতে সময় কম লাগে।
আমি আপনাদের ফেসবুক লাইট এই অ্যাপটা ইনস্টল করে দেখাই। ঠিক আছে, এটা একটা ছোট অ্যাপ, FB লাইট। ঠিক আছে, FB লাইট এই অ্যাপটা আমরা ইনস্টল করব। ফেসবুক লাইট অ্যাপটা চলে এসেছে এবং এখানে ইনস্টলের বাটনও চলে এসেছে। তো আমরা এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে যেই ক্লিক করব আমাদের কিন্তু ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টলেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, 99% 100%। এই যে ইনস্টলিং হচ্ছে। ঠিক আছে, তো আমরা তারপরে অ্যাপটা ওপেন করে দেখব যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেমন অ্যাপ ইউজ করতে পারি এখানে কি সেইভাবে ইউজ করতে পারছি কিনা। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইট এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে আমরা ওপেন করে নিতে পারি চাইলেই। তো আমি যদি এখানে ওপেনে ক্লিক করি আমাদের কিন্তু অ্যাপটা ওপেন হয়ে যাবে। দেখুন ওপেনে ক্লিক করলাম, ঠিক যেমন আমাদের যে ফোনের মধ্যে আমরা ফেসবুক অ্যাপ ইউজ করি, যে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করি, ঠিক তেমনি কিন্তু এখানেও আমরা ফেসবুক অ্যাপ ইউজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কম্পিউটারে সঠিক পদ্ধতিতে গুগল প্লে স্টোর ইনস্টল করতে পারি এবং অন্যান্য অ্যাপগুলো ইউজ করতে পারি। যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবে।